শ্রাবণীর ঘরকন্যায় তোমাদের স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমার দেওঘরের প্রথম দিনটা তোমাদের কাছে শেয়ার করেছি। এটা হচ্ছে দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 3টে। আমরা বৈদ্যনাথ ধামে যাব বলে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, অথচ বাইরে দেখো বিশাল দুর্যোগ চলছে। বিশাল ঝড় বৃষ্টি, তার সাথে মানে এত জোর ঝড়, এই দেখো। আর দেখো কি অবস্থা, আমরা যে বেরোবো ফুল রেডি, এখন ভোর 4টে, কিন্তু আমরা বেরোতে পারছি না। বুঝেছো কি অবস্থা বলো তো? প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, যতটা পারবো। ওখানে পারমিশন নেই, ফোন অ্যালাউ নেই, তবে আমরা চেষ্টা করবো কিছু হলেও তোমাদের দেখানোর। কিন্তু বাবার কৃপায় আমরা সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে আমরা ভোর 4:30 নাগাদ বেরিয়ে পড়েছি। দেখো, একটা বাবার কৃপায় একটা অটো রিজার্ভ করে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, শীত লাগছিল আমাদের। আমরা তো কোনো গরমের পোশাক নিয়ে যাইনি। যাই হোক, কোনোভাবে গেলাম, বাবার ধামে পৌঁছে গেলাম। এই দেখো, দেখেছো ভোরবেলাকার বাবার ধাম। এই যে একদিকে মা পার্বতী মন্দির আর একদিকে বাবা বৈদ্যনাথ। তো আমরা এই যে ফুল, জল, মালা সমস্ত কিনে লাইনে, দেখো কি হারে ভিড়, মানে লাখো লাখো লোক। এক হচ্ছে চৈত্র মাস, তার মধ্যে সোমবার, লোক দেখো শুধু। আমরা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছি। এই দেখো, শুধু দেখো কী হারে ভিড়, দেখেছো? এইভাবে আমরা মানে দাঁড়াতে দাঁড়াতে একটু একটু করে এগোতে এগোতে বাবার কৃপায় আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি, শুধু দাঁড়িয়ে থাকতে হয়েছে, এইটুকুই। এরকম ভোর হচ্ছে। তোমরা একটা জিনিস দেখো, এই যে লাল ধাগা দিয়ে মা পার্বতীর সঙ্গে বাবা বৈদ্যনাথের মিলন ঘটানো হয়েছে। দুটো মন্দিরের চূড়ার সঙ্গে মিলন ঘটানো রয়েছে। এই দেখো, সকাল হয়ে গেছে। আমরা ভোর 4:45 থেকে লাইনে দাঁড়িয়ে আমরা 10টায়, মোটামুটি 9:45টায় আমরা ঢুকতে পেরেছি বাবার মানে গর্ভগৃহে, ঢুকে জল ঢালতে পেরেছি। সেও এক অভিজ্ঞতা। এই দেখো, একটু একটু করে আমরা এগিয়ে চলেছি। আর বাবার মন্দিরের চূড়া দেখো, তোমাদের দর্শন করালাম। তোমরাও বাবাকে প্রণাম করো। তোমরাও আশা করি অনেকেই গিয়েছো, আবার যদি কেউ না গিয়ে থাকো তারাও যেও। এই দেখো, আমরা বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছি। তারপরে তো আমরা ভীষণ ক্লান্ত হয়ে ঠাকুরবাড়ি এসেছিলাম একটু রেস্ট নিয়ে। তারপরে আনন্দবাজারে প্রসাদ খেয়ে যে যার মানে হোটেলে ফিরে গিয়েছি। সেখানে গিয়ে স্নান টান করে মানে ভালো করে একটু ঘুমিয়ে টুমিয়ে এবার বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলায় কেনাকাটা করলাম কিছু, তারপরে আনন্দবাজারে বিল্ডিংয়ে ঢুকলাম আনন্দবাজার করব বলে। এই দেখো, আমরা সবাই মিলে আনন্দবাজারে প্রসাদ খেতে ঢুকেছি। সেও এক অমৃত স্বাদ, যে না সেই স্বাদ গ্রহণ করেছে তাকে বোঝানো যাবে না। এই যে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করা, এই যে কী স্বাদের আর কী তৃপ্তির খাওয়া, সে তোমাদের সত্যি বলে বোঝানো যাবে না। তোমরা যদি কখনো দেওঘর ধামে যাও, তাহলে ঠাকুরবাড়িতে গিয়ে অবশ্যই আনন্দবাজারে খাবার খেও, প্রসাদ গ্রহণ করো। তোমরা দেখবে কত তৃপ্তি। দেখো, আমরা সবাই ঢুকে পড়েছি। এবার ওখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, পাতা যে যার মতন পাতা নিয়ে পাতা ধুয়ে। দেখো কত মানুষ রাতে এসছে খেতে। এখানে রাত 8টা থেকে 10টা পর্যন্ত খাওয়ানো হয়, মানে প্রসাদ দেওয়া হয়। তো আমরা এসেছি ওই তোমার ধরো 9টার সময় আমরা খাবার খাচ্ছি। দেখো কত মানুষ। আর এই যে যারা যে ভাইরা দাদারা প্রতিনিয়ত এই কাজগুলো করে চলেছে, তাদের জন্যে অসংখ্য অসংখ্য আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ভোরবেলা বেরিয়ে পড়েছি। ভোর 5টার মধ্যে বেরিয়েছি, 6টায় ট্রেন ছিল, না 4:30টায় বেরিয়েছি আমরা। তো দেখো, এই যে জয়সিটি স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এবার আমাদের ট্রেনের অপেক্ষা।